নমস্কার, ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা একটু ইমোশনাল। ভিডিওর টপিক হলো আপনজনকে সময় থাকতে মূল্য দিতে শিখুন। দেখুন, আমরা না প্রাত্যহিক জীবনে এত বেশি বর্তমান সময়ে ব্যস্ত যে কেন ছুটছি, কার জন্য ছুটছি, কাদের জন্য ছুটছি, এটা বেশিরভাগ সময় আমরা ভুলে যাই। আপনজনের সুখ কিনবো, আপনজনকে ভালো রাখবো, এই আশায় আমরা এত বেশি ইঁদুর দৌড়ে দৌড়তে শুরু করেছি যে কোথাও একটা আপনজনের কাছেই পর হয়ে যাচ্ছি। কেন? কারণ তাদের জন্য সময় নেই। এই সমস্যা আজ ঘরে ঘরে, চারিদিকে। আপনি প্রত্যেক দ্বিতীয় বাড়িতে উঁকি মেরে দেখুন, প্রত্যেকেই একই সমস্যার কথা বলবে যে আমার জন্য সময় নেই, আমার জন্য কারো সময় নেই। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রত্যেকেই একই কথা বলছে। তো এইগুলো নিয়ে মূলত আজকের আলোচনা। হ্যাঁ, অবশ্যই জীবন যাপনের জন্য এবং জীবনে সুখটুকু কিনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের প্রাত্যহিক জীবনে ব্যস্ত থাকতে হয়। দৈনন্দিন কাজ আমাদেরকে করতেই হয় এবং তার থেকে রেহাই নেই। ব্যস্ত জীবন, ব্যস্ত সময়, সবাই আমরা ছুটছি। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে নাকি যে যাদের জন্য ছুটছি, যাদের জন্য এত দৌড়দৌড়ি করছি, দিন শেষে তাদের সাথেই দুটো হাসি মুখে কথা বলার সময় পাচ্ছি না। হ্যাঁ, কোথাও একটা এই সমস্যা প্রবল হয়ে উঠছে। দিন মনে হচ্ছে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টার হলে ভালো হতো। কিন্তু আমি বলছি, বিশ্বাস করুন, দিন যত বড় হতো কাজ তত বেশি হতো, কোনোই সুরাহা হতো না। তাহলে সুরাহা কিভাবে বেরোবে? সুরাহা বের করার উপায় আপনার হাতেই আছে। ভাবুন কিভাবে নিজের সময়টাকে ম্যানেজ করবেন, একটু ভাবার চেষ্টা করুন। দেখুন, আপনি হয়তো একটা খুব সুন্দর বাড়ি বানালেন, কিন্তু দিন শেষে সেই বাড়িতে যদি অপেক্ষা করার মানুষ না থাকে, যদি খুব সুন্দর একটা ডাইনিং টেবিল কেনেন, কিন্তু সেখানে আপনার পাশে ওই রাজকীয় খাবারগুলো বসে উপভোগ করার, গল্প করার মানুষ না থাকে, একটা খুব বড় দামি টিভি কিনলেন, সেই টিভিটা আপনাকে একাই একটা এসি রুমে বসে দেখতে হচ্ছে, সেই টিভি দেখার পরে সেই যে আনন্দটা, সেটা আপনি কারোর সাথে ভাগ করে নিতে পারছেন না। একটা বড় গাড়ি কিনলেন, সেই গাড়িটা আপনি একাই চড়ে সব জায়গায় যান, ভালো লাগবে? ভীষণ একটা আনন্দ, ভাগ করার কেউ নেই। ভীষণ দুঃখ, ভীষণ কষ্ট, ভাগ করার কেউ নেই, ভালো লাগবে? এই একাকিত্বটা এক মুহূর্তের জন্য ভেবে দেখুন। অবশ্যই আমি অন্য ভিডিওতেও বলেছি, আবারও বলবো, একাকিত্ব মানুষের প্রয়োজন। কিন্তু সেই একাকিত্ব আর এই একাকিত্বে তফাৎ আছে। একা বাঁচতে শেখা আর জীবনে একা হয়ে যাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একা প্রত্যেককেই বাঁচতে শেখা উচিত, কিন্তু একদম একাকী হয়ে যাওয়া, এটা বড় বেদনার, বড় কষ্টের। সেই কারণেই বলছি, একটু ভাবুন। নিজের সময়টাকে ম্যানেজ করার জন্য দায়িত্ব আপনারই হাতে। ছোট্ট ছোট্ট আনন্দগুলো, হয়তো বিশাল বড় একটা রেস্টুরেন্টে যেতে পারলেন না, কিন্তু সামান্য 7 টাকা 10 টাকার চপ কিনে এনে বাড়িতে মুড়ি মেখে সকলের সাথে আনন্দ করে খাওয়ার যে আনন্দ, সেই আনন্দগুলো উপভোগ করতে শিখুন। জীবনে ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে বাঁচিয়ে রাখতে শিখুন। এমনিতেই আমাদের জীবনের যে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো ছিল, সেই মুহূর্তগুলো উন্নত জীবনযাপনের চাপে কোথাও একটা বর্তমান সময় হারিয়ে গেছে। আসে না আর আত্মীয় স্বজন। আগে আত্মীয় স্বজন এসে বেল দিত বাড়িতে, অপ্রত্যাশিত আনন্দ। এখন আমরা খুব বিরক্ত হই কেউ না জানিয়ে হঠাৎ চলে এলে।
কেউ আসেও না কারোর বাড়ি। আত্মীয় স্বজনের আসা যাওয়ার চলটা তো বর্তমান সময়ে কমেই গেছে। এই যে আত্মীয় স্বজন এসে দিনের পর দিন থাকতো, এত সময় কোথায় এখন কেউ কারোর বাড়ি গিয়ে থাকবে? হয় সুখে দেখা হয়, না হয় দুঃখে দেখা হয়। অর্থাৎ হয় কোনো আনন্দ অনুষ্ঠানে দেখা হয় একে অপরের সাথে, না হয় কেউ মারা গেলে দেখা হয়। এর বাইরে আমরা যেন কোথাও ভীষণভাবে ব্যস্ত, কারোর জন্য কারোর সময় নেই। সবাই সবার সাথে জুড়ে আছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু আন্তরিকতার ছোঁয়া, কাছে যাওয়ার ছোঁয়া, এগুলো সময়ের সাথে হারিয়ে গেছে। আফসোস করা ছাড়া কিছুই করার নেই, মেনে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে, কারণ সময় বদলেছে। সময়ের সাথে নিজেকে বদলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আমরা সকলেই অল্প বিস্তর নিজেদেরকে বদলে নিতে চেষ্টা করছি। চাইলেও ফিরিয়ে আনতে পারবো না সেই লোডশেডিংয়ের দিনগুলো, যখন আমরা পাড়ার সবাই মিলে আনন্দ করতাম ছাতে ছাতে রাস্তায় বেরিয়ে। চাইলে ফিরিয়ে আনতে পারবো না সেই একসাথে বসে টিভি দেখার সময়গুলো। চাইলে ফিরিয়ে আনতে পারবো না সেই একসাথে বসে লুডো খেলার সময়গুলো, যখন ছিল না সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আমাদের অনেক উপকার করেছে, তেমনি অনেক অপকারও করেছে। দূরে হয়ে গেছি আমরা, একটা ঘরে 4 জন মানুষ বসে থাকি, কিন্তু প্রত্যেকেই অন্য অন্য কোথাও জুড়ে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 4 জন 4 জনের সাথে ভেবে দেখুন গল্প করি না, কথা বলি না। আমরা আর চাইলেও সেই দিনগুলো ফিরিয়ে আনতে পারবো না। তবু যেটা আপনার হাতে, যেটা আমার হাতে, একটু মূল্যবান সময়, আপনজনদের দিন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার কথা ভাবুন। ছোট্ট ছোট্ট টুকরো টুকরো আনন্দগুলোকে বিনা পয়সায় কিভাবে নিজের জীবনে কিনে আনা যায়, সেই ভাবনা চিন্তা আপনিই করতে পারবেন। সেগুলোর জন্য কাউকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার প্রয়োজন হবে না। একাকিত্ব বড় বেদনার। আশা করব কারোর জীবনে একাকিত্ব নেমে না আসুক। নিশ্চয়ই একা থাকতে শিখুন, একা চলতে শিখুন, একার জন্য বাঁচতে শিখুন, নিজের জন্য সময় দিতে শিখুন, কিন্তু কখনো একাকী হয়ে যাবেন না। সময় দিন, ভাবুন, আপনজনদের সময় থাকতে মূল্য দিন, সময়ের মূল্য বুঝতে শিখুন। আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।